নিজেদের পাতা ফাঁদে যেন নিজেরাই ধরা খেল ভারত। আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হেরে গেল 15 বছর পর, তাও মাত্র 3 দিনেই। মোটে 124 রান তাড়া করতে নেমে ঘরের মাঠে ভারত অল আউট হয়ে গেছে 93 রানে। তাই তো এখন প্রশ্নের মুখে ভারতীয় পিচ। অনিল কুম্বলে তো বলেই ফেললেন, অনূর্ধ্ব 19 থেকেই কলকাতায় খেলছেন তারা, কিন্তু এমন পিচ তিনি কখনোই দেখেননি। মুখে নয়, মাঠের খেলা দিয়েই প্রতিশোধটাও নিয়ে নিলেন বাবুমা। সব মিলিয়ে ভারত যেন এখন বিধ্বস্ত। পিচ নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর বললেন, তারা যেমন পিচ চেয়েছিলেন তেমন পিচই পেয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিউরেটররা অনেক সাহায্য করেছে। 124 রান চেস করতে না পারাটা ব্যাটারদের ব্যর্থতা, কিন্তু সব দোষ কি ব্যাটার বা ক্রিকেটারদেরই? ঘরের মাঠে সবশেষ 6 ম্যাচে 4টিতেই হেরেছে ভারত। ভারতের প্রধান কোচ হওয়ার আগে সাবেক কোচ এবং অধিনায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করতেন তিনি প্রায় সময়ই, অথচ নিজেই এখন দেখছেন মুদ্রার উল্টো পিঠটাই। হারার সাথে বুমরারা পেয়েছে বাবুমাদের করা অপমানের জবাবটাও। বাবুমাকে বেটে বলে খোঁচা দিয়েছিলেন ভারতীয়রা, এখানেই শেষ না, দিয়েছিল তার বোনকে ঘিরে গালি। কিন্তু টেম্বা মানেই তো হোপ। কলকাতা টেস্টের 4 ইনিংসে 50 ঊর্ধ্ব ইনিংস ছিল মাত্র একটি, সেটি খেলেছেন আফ্রিকার কাপ্তান বাবুমা। তার ইনিংসটি ব্যবধান করে দিয়েছে টেস্টের ফলাফলে। এমনকি ম্যাচ জয়ী ক্যাচটাও ধরেছেন সেই বাবুমা। ক্যাচটি ধরে বললেন, ভাগ্য ভালো, সে ভুলটা করেছে এবং আমি আমার ছোট্ট হাত দুটি দিয়ে সেই ক্যাচটি লুফে নিতে পেরেছি। এ যেন মোক্ষম জবাব ভারতীয়দের বেটে বলে করা ট্রলটার বিপরীতে। আফ্রিকার হয়ে টেস্ট চ্যাম্পিয়ন জয়ী অধিনায়ক টেম্বার নেতৃত্বে দলটি এখনও টেস্টে রয়েছে অপরাজিত। ঠিক যেন তার উল্টো মেরুতেই আছে টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বে 8 বছরে ঘরের মাঠে মাত্র 2 টেস্ট হারা ভারত এখন যেন টালমাটাল হয়ে গেছে। গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন। এত সব সমালোচনা উঠতে পারবে কি টিম ইন্ডিয়া? তাদের নিয়মিত অধিনায়কও যে ছিটকে গেছেন ইনজুরিতে। খারাপ সময় যেন ঘনিয়ে আসছে ভারতীয় শিবিরে। মাহফুজ আহমেদ, কালবেলা।